ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরজা লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ইউ অল আর ডুইং গুড। এই যে আজকে আরএফএল বেস্ট বাইয়ে চলে এসেছি। তাদের নতুন নতুন মাথা নষ্ট করা বেশ কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। তার আগে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। মিরপুর 12 যে মেট্রো রেল স্টেশন আছে সেই স্টেশনের পাশে এই যে দোতলা বেস্ট বাইয়ের এই দোকানটা বা এই আউটলেটটা। তো একদম সহজেই চিনতে পারবেন যদি মিরপুর 12 পল্লবীতে আসেন, তাহলে মেট্রো রেলের সাথেই হচ্ছে এটা আছে। তো আজকে তাদের নিচ তলায় আসলে কি পাওয়া যায় সেটাই দেখাচ্ছি। তাদের বেশ কিছু কসমেটিক্স আসলে গ্রাউন্ড ফ্লোরে আছে, তারপরে বিভিন্ন শু পিস আছে, তারপরে হচ্ছে তাদের অনেক গ্রোসারি শপিং করার জন্য অনেক কিছুই আছে, সাথে তাদের একটা ফার্মেসিও আছে। তো বাচ্চাদের খেলনাপাতি, তারপরে অনেক সফট টয়েস, তারপরে অনেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা আর্টিফিশিয়াল প্লান্ট এগুলো আছে। এক সাইডে এক এক রকম কর্নার, ভিন্ন কিছু দিয়ে এক একটা কর্নার সাজিয়েছে। তো আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে। এভাবে করে সাজানো গোছানো আগে ছিল না, ইদানিংকালে হচ্ছে। এটা আমার বিশেষ করে মনে হয়েছে মিস্টার ডিআইওয়াই এর মতোই কিছুটা তাদের প্ল্যানিং, হয়তো বা ওরকমই। তো বললাম না, গ্রাউন্ড ফ্লোরে তাদের গ্রোসারি শপিং করার মতো অনেক কিছুই আছে, সব কিছুই পাবেন। সাথে তাদের বেশ কিছু শো পিস টাইপের জিনিসপত্র এইখানে গ্রাউন্ড ফ্লোরে আছে। আমি দেখলাম এবারে গিয়ে, বেশ অনেক দিন পরে গিয়েছি, তো এবারে দেখলাম অনেক নতুন কালেকশন আসলে তারা নিয়ে এসেছে, যেগুলো আগে ছিল না। তো অনেক ক্যান্ডেল আমি কালেকশন দেখতে পেয়েছি, বাট প্রাইসটা একটু বেশি। আমার কাছে মনে হয়েছে প্লাস্টিকের ক্যান্ডেল কেন এত প্রাইস হবে। তারপরে আমি তাদের দোতলায় উঠে গেলাম। দোতলায় ওঠার পরে সব কিছু হচ্ছে সাংসারিক জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, সংসারে ইউজ করার জিনিস, কিচেন ইউজ করার জিনিস, এরকম জিনিসপত্র। তো আমি তাদের প্লেট বাটি এই সেকশনটা দেখছিলাম, কারণ তাদের তো বেশ কিছু প্রিন্টের প্লেট বাটি মাঝে আসতে থাকে। ইউনিক কিছু পেলে আপনাদের সাথে শেয়ার করব, সেজন্যই এখানে আমি দেখছিলাম। তো দেখতে আসলে চোখে পড়লো এই প্লেটটা। এটা সুন্দর একটা চেক প্রিন্টের প্লেট। এরপরে দেখলাম এটা হচ্ছে একটা রাইস ডিশ। এই প্রিন্টটা তো সবাই চেনেন, ভাইরাল একটা ডিশ, ভাইরাল একটা প্লেট, সেটার এখন আবার রাইস ডিশও বের হয়েছে। তো আমার কাছে ভালো লেগেছে, প্রাইসটাও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার বেশিরভাগ আপুরা আসলে যখন কোনো কিছু দেখায় বা আমি কিনি সেটার প্রাইস জানতে চায়। তো আমার কাছে মনে হয় ভিডিওতে একবারে বলে দিলে আসলে ভালো। তারপর এই প্লেটটা দেখেন, কি সুন্দর একটা শেপের প্লেট। তারপর এটার মধ্যে যে প্রিন্টটা আছে সেটা তো আরও সুন্দর। এরকম আরও বেশ কিছু সুন্দর প্লেট বাটি এরকম আছে, আমি দেখাচ্ছি, যেগুলো দেখতে একেবারেই মনে হবে সিরামিক, বাট এগুলো হচ্ছে মেলামাইনের। মেলামাইনের জিনিসপত্র ইউজ করা ভালো না, আমি যে প্রমোট করছি এমন না, বাট দেখতে সুন্দর। এই কিচেন র্যাকটা 10% ডিসকাউন্টে চলছে, সাথে পাশে যেটা আছে সেটাতে কোনো ডিসকাউন্ট নেই। তো সাথেই দেখলাম এই যে বিভিন্ন জিনিসপত্র গ্রোসারি রাখার যে কিচেন র্যাক, এটাও এখানে পাওয়া যাচ্ছে। এটাতে হচ্ছে 4 তাকের আছে। তারপর তাদের তো স্টিলের জিনিসপত্রের অভাব নেই, মোটামুটি অনেক কালেকশন আছে। রেগুলার ইউজের মোটামুটি সব স্টিলের জিনিসপত্র সেখানেই পাবেন। আর ননস্টিকের হাঁড়ি পাতিলেরও কোনো অভাব নেই। এত সুন্দর প্যান, এত সুন্দর ফ্রাই প্যান, মিল্ক প্যান, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ননস্টিকের হাঁড়ি পাতিল আছে। আর এখন অনেক বেশি অ্যাড হয়েছে স্টিলের হাঁড়ি পাতিল। এই পাতিলটা আমার খুব পছন্দ, এটার ঢাকনাটাই আমার বিশেষ করে সুন্দর লাগে বেশি। এইটা হচ্ছে, আমি প্রাইসটা দেখিয়ে দিলাম, 20 সেন্টিমিটারের একটা হাঁড়ি। এটা বেশ ভারী, স্কেবি ব্র্যান্ডের। স্কেবি ব্র্যান্ডটা মোটামুটি অনেকটা ভালো, বাংলাদেশি ব্র্যান্ড হলেও এসএসের জিনিসপত্রের জন্য স্কেবি খুবই ভালো। আর তাদের হাঁড়ি পাতিল সেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কি নাই, এখানে সব ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র আছে। আর এই দেখেন কিউটিটাকে, এই কিউটিটাকে আমার এত পছন্দ, তার হ্যান্ডেল, তার হচ্ছে উপরের ঢাকনা, এগুলো সব কিছুর শেপিংটা
এত ভালো লাগে, এই জন্য ওর নাম আমি দিয়েছি কিউটি একটা পাতিল। এটা আমার খুব পছন্দ, খুবই সুন্দর লাগে। তারপরে অন্যান্য সেকশনগুলোতে চলে গিয়েছি। আমার জোহান সোনা তো তার আপুর সাথে সবগুলো জিনিসই ধরে ধরে দেখছে। আমি তাকে বললাম, তুমি জোহানকে প্লাস্টিকের জিনিসপত্রের আশেপাশে রাখো, কাচের জিনিসপত্রের আশেপাশে গেলে সে ধরে ভেঙে ফেলবে, ফেলে দিয়ে ভেঙে ফেলবে। তারপরে বিভিন্ন ব্রাশ টাশ দেখছিলাম, বিভিন্ন ধরনের ব্রাশ আছে এখানে। ভিডিওটা যারা দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাছে ভীষণ ভীষণ উপকারী। আপনার একটা লাইক আমার এই ছোট্ট ভিডিওটাকে আরও অনেকজনের কাছে যেতে সাহায্য করবে। আপনার কাছ থেকে এতটুকু সাহায্য আমি চাইতেই পারি, তাই না? আমি জানি না কেন আপুরা লাইক দিতে আসলে কিপটামি করে। আপনারা অনেকেই ভিডিও দেখেন, কেন একটা লাইক দেন না বলেন তো? আমার ভীষণ মন খারাপ হয়, সত্যি বলছি। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আজকে একদম রিকোয়েস্ট করে বললাম। তারপরে আরও কি কি কালেকশান আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, প্লাস্টিকের বেশ জিনিসপত্র আছে, বাট প্লাস্টিকের জিনিসপত্র যতটা সম্ভব আমাদের অ্যাভয়েড করা উচিত। এই যে জগটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে সবগুলো প্লেন। আমি আসলে গিয়েছিলাম একটা জগ নিব, মাস্ট বি একটা জগ নেওয়ার জন্য গিয়েছি, কিন্তু এরকম প্লেন জগগুলো নিতে চাচ্ছিলাম না। আমি একটু কারুকার্য করা একটা জগ আমি আগে থেকে পছন্দ করেছিলাম, আগে নিব ভেবে, আর নেওয়া হয়নি। পরে নিতে গিয়েছি, বাট পাই নাই। লাস্ট টাইমও পাই নাই, এবারেও পাই নাই। আসলে যেটা পছন্দ করি সেটা তখনই নিয়ে ফেলতে হয়, পরবর্তীতে গেলে নতুন কিছু আসে, বাট আগেরগুলো আর পাওয়া যায় না। আর তাদের মগ কালেকশনের কথা কি বলবো, যারা চা কফি পছন্দ করেন অনেক বেশি, তাদের জন্য তো এটা একটা হ্যাভেনলি কর্নার। আর তাদের এই সিরামিকের জিনিসগুলোতে 10% ডিসকাউন্ট চলছে। এই প্লেটটা দেখেন, এগুলো কিন্তু সিরামিকের, ভীষণ সুন্দর সুন্দর প্রিন্টের প্লেট আছে তাদের কাছে। যেমন মেলামাইনের সুন্দর প্লেট আছে, তেমন সিরামিকের সুন্দর প্লেট আছে। বেশ কিছু জিনিস আড়ং ডিজাইনের নিয়ে এসেছে। আর এটা দেখেন, সুন্দর একটা কিউট একটা অয়েল পট। আমি এই অয়েল পটটা আগে কারো কাছেই দেখিনি, তাদের কাছে প্রথম ওই দিন দেখলাম। 325 টাকা প্রাইস, কেন জানি না এত দাম। বাট এটা হচ্ছে কাচের না, এটা হচ্ছে ফাইবারের। আমার কাছে মনে হচ্ছে ফাইবারের জিনিসপত্রের এত দাম হবে কিসের জন্য। বাই দা ওয়ে, আপনারা কি ভাবছেন আমি শুধু আপনাদেরকে কালেকশনই দেখিয়ে যাব? না, আমি তো কিছু না কিছু কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটা দুঃখের কথা বলি, আরএফএল বেস্ট বাইয়ে যেই এই শপিং ব্যাগটা দিচ্ছে, এইটা হচ্ছে কিনে নিতে হয়। আমরা তো সবাই এখন আড়ংকে গালি দেই, কারণ আড়ংয়ের ব্যাগ কিনে ইউজ করতে হচ্ছে। আরএফএল বেস্ট বাইয়ে আগে কিন্তু ফ্রিতে এরকম শপিং ব্যাগ দিত জিনিসপত্র ঢুকিয়ে নেয়ার জন্য, কিন্তু এখন তাদের কাছ থেকে এই ব্যাগটা আমার 5 টাকা দিয়ে কিনে নেওয়া লেগেছে। কিন্তু এই কথা কিন্তু কেউ বলছে না, সবাই আড়ংকে গালি দিচ্ছে, বাট আরএফএলের কথা আসলে কেউ বলছে না। আমার কাছে মনে হয় আপনাদের কাছ থেকে এত টাকার জিনিসপত্র কিনছি, বাট আপনারা একটা ব্যাগ দিতে পারেন না। যাই হোক, এই যে এই ব্রাশটা কিনেছি, এটা হচ্ছে ফার্নিচার পরিষ্কার করার জন্য ব্রাশটা নিয়েছি। এটার একজনকে ক্রেডিট দিতে হয়, সেটা হচ্ছে পুষ্প লাইফস্টাইলের পুষ্প আপুকে। তাকে দেখলাম এই ব্রাশটা কিনেছে ফার্নিচার পরিষ্কার করার জন্য, এবং সে ক্লিনও করছে, তার ভিডিওতে দেখলাম। আমার কাছে মনে হয়েছে আমি একটু নিয়ে দেখি, যেহেতু আমার অনেক কারুকার্য করা অনেক ফার্নিচার আছে। এটা নিয়েছি আমি, এটা অনেক বড় সাইজের। এটার একটা রিভিউ পোস্ট আগামী ভিডিওতে করব ইনশাল্লাহ। তারপরে এই চামচটা নিয়েছি, এটা আসলে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, সব জায়গায় পাচ্ছিলাম, বাট এটার যে ছোটো সাইজটা আছে সেটা পাচ্ছিলাম। আমি আসলে একটু এরকম বড় সাইজটা চাচ্ছিলাম, যেন সুবিধা হয় ইউজ করতে। আর এসএসের জিনিস, এটা আমার বলতে গেলে অনেক বছর যাবে, নষ্ট হবে না। সো ছোটো টাইপের নিতে চাচ্ছিলাম না, বড় থেকে নিতে চাচ্ছিলাম। তো শেষমেশ পেয়েছি যখন বড়টা, হুট করেই পেয়েছি, অন্য সময় পায় না, তো আজকে পেয়েছি, নিয়ে নিয়েছি। এই সুন্দর শেপের প্লেটটাও নিয়ে নিয়েছি, এটাকে রেখে আসতে পারিনি। এটা ভীষণ কিউট একটা প্লেট, আর এটার মধ্যে যে প্রিন্টটা আছে, ভিতরে একটা সেলফ প্রিন্ট আছে, ওটা খুব সুন্দর। আর এটার শেপিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে এই কিউটিটাকে কি ফেলে রেখে আসা যায় বলেন তো? এই পাতিলটা আমার মানে মন জয় করে নিয়েছে।
যদিও আমি স্কেভি ব্র্যান্ডের কোনো কিছু আগে ইউজ করি নাই, তো এটা ফার্স্ট টাইম নিলাম। আমার এসএসের কোনো হাঁড়ি পাতিল আসলে নাই, তো আমি এটা নিয়েছি। এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, হয়তো বা বড়টা পাই, বাট এরকম 16 সেন্টিমিটার বা হচ্ছে 18 সেন্টিমিটার এরকম পাচ্ছিলাম না। ঢাকনাতে 304 ফুড গ্রেড আর হচ্ছে স্কেভি ব্র্যান্ড, এই জিনিসগুলা খোদাই করে লেখা আছে। অন্যান্য হাঁড়ি পাতিলে দেখবেন পাতিলের একদম নিচে খোদাই করে লেখা থাকে, স্কেভিতে দেখলাম আমি নিচে কিছু লেখা নেই, বাট তাদের ঢাকনাতে লেখা আছে। এটা কতটা শাইনি, মানে এটার শাইনটা দেখলে আমার কাছে ভালো লাগে। প্রাইসটা হচ্ছে 1350 টাকা। এটা হচ্ছে 18 সেন্টিমিটারের একটা পাতিল। এটা আপনি চাইলে ইন্ডাকশন চুলায়ও ইউজ করতে পারবেন। এই জিনিসগুলাই এখানে লিখে দেওয়া আছে। তারপরে এটার যে সবথেকে ভালো দিকটা হচ্ছে দুই পাশে ধরার যে হ্যান্ডেল দুইটা আছে, এই হ্যান্ডেলগুলা অন্যান্য পাতিলে দেখবেন তাদের যে রিপিটগুলো আছে, মানে ভিতরে সহজে হুকগুলা দিয়েই এই হ্যান্ডেলগুলা লাগানো থাকে, ওই ভিতরের হুকগুলা এই পাতিলগুলাতে নাই। দেখবেন অরিজিনাল যেই এসএসের পাতিল বিদেশি ব্র্যান্ডের, আবার অরিজিনাল হানিকম্বের যে পাতিলগুলো আছে ওগুলাতে রিপিটগুলা ভিতরে থাকে না, ওগুলাই হচ্ছে খুবই ভালো, মানে আপনার হ্যান্ডেলগুলা লুজ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো ওই জন্যেই এইগুলার 10 বছর 20 বছর এরকম ওয়ারেন্টি দিয়ে থাকে। আর এটার আরও একটা ভালো দিক হচ্ছে এটা এত ভারী, মানে আপনি এক হাতে ধরে রাখতে পারবেন না, এত একদম মোটা পুরো একটা তলাযুক্ত একটা পাতিল। আর কি ভালো গুণগুলো বলবো বলেন, ইউজ করার পরে কখনো যদি আপনাদের কাছে মনে হয় যে আমি রিভিউ দিই, তাহলে ইনশাল্লাহ দিব। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত। অনেক গল্প করলাম আপনাদের সাথে, একটানা কথা বলে গিয়েছি। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিতে যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।